না, খুব তাড়াতাড়ি রিভিল করব। বাট তার আগে বলি, এই মানে অন্নপ্রাশন বা জন্মদিন কিছু একটা ছিল, সেখানে গিফট কিনে, হ্যাঁ গিফট কিনেই কিন্তু গেছিলাম খেতে। আর সত্যি কথা বলতে এত সুন্দর খাবার দাবার করেছিল, অনেস্টলি দারুণ করেছিল। মানে এখানকার বিরিয়ানি বলো, তো আমার সব থেকে ব্যাপক লেগেছিলো মানে চানা মশলাটা আর নানপুরিটা, বেশ সুন্দর লেগেছিলো চানা মশলা নানপুরি। বাট আমি কোন ক্যাটারার করেছিল ঠিক আমি নাম জানি না, বাট আমাদের পাড়ারই। যদি তোমাদের দরকার পড়ে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি নাম ফোন নাম্বার দিয়ে দেবো যদি তোমাদের যে কোনো অনুষ্ঠানে তোমরা বুক করতে চাও। বাট এদের যেহেতু এটা পেড প্রমোশন ছিল না, তার জন্য আমি আর জিজ্ঞাসাও করিনি। সত্যি কথা বলতে দেখো, বিজনেসের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ না। দেখো বলতে না বলতে আমার পাতে ভরে ভরে মাটন চলে আসলো, নরম গরম থলথলে মাটনটা। জাস্ট লোভ লাগছে না? কার কার এরকমভাবে লোভ লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানিও। আমি তো ভাই আজকে ভরপুরটা খেয়েছি। মানে ভরপুরটা মানে কি, নর্মালি যেটুকু খাই তার থেকে একটু বেশি খেয়েছি, যেহেতু ডায়েটে রয়েছি না, তার জন্য একটু কম কম খাচ্ছি। বাট সত্যি কথা বলতে জেনুইনলি খাবারটা খুব সুন্দর হয়েছিল। আর ছোট্ট বোনের এই জন্মদিন, আই থিঙ্ক জন্মদিনই, হ্যাঁ জন্মদিনই ছিল। সত্যি কথা মানে খাবার দাবার জেনুইনলি খুব সুন্দর হয়েছিল। আইটেমগুলো খুব সুন্দর ছিল। মাটন বিরিয়ানি ছিল, চিকেন কষাও ছিল, বাট চিকেন কষা লিখিনি। আমি মনে হয় না মানে মাটন বিরিয়ানির সাথে আর কিছু খেতে হয়। চাটনি পাঁপড়, তার সাথে রসগোল্লাটা খুব সুন্দর ছিল। আমি 2 পিস রসগোল্লা খেয়েছি, আমার মিষ্টি খেতে একটু বেশি পছন্দ হয়। বাট তোমাদের এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আমি একটা ছোট্টখাট্টো ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফলো করে দিও। যারা ল্যাথখোর ফুডিকে ফলো করোনি, ল্যাথখোর ফুডি লাইফস্টাইলকে ফলো করোনি, প্লিজ সাবস্ক্রাইব আর ফলো করো। টাটা, দেখা হচ্ছে।